আর কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন। আনন্দের সঙ্গে থাকুন, সুখে থাকুন। সকলকে নিয়ে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতুলতে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন আজকে জেনে নিই কী কী আছে। প্রথম হচ্ছে 12ই সেপ্টেম্বর, 27শে ভাদ্র, বৃহস্পতিবার, শুক্ল নবমী তিথি, রাত্রি ঘন্টা 11:33 পরে শুক্ল দশমী তিথি শুরু হবে। চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে, রাত 9:53 গতে পূর্বাষাঢ়া নক্ষত্রে যাবে। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, মিথুনে মঙ্গল, সিংহে রবি এবং বুধ, কেতু এবং শুক্র কন্যায়, চন্দ্র ধনুতে, আপনার কুম্ভে, শনি বক্রী এবং রাহু মীন রাশিতে। রাশির ব্যাপার বলার আগে বলে নেব হচ্ছে রাহুকাল, যে সময়ে আমাদের কোনো কারোরই কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়। কারণ এই সময় যদি শুভ কাজ কোনো কিছু করা হয় তা পরবর্তীকালে কোনো কাজ বিগড়ে যাবে, অথবা সমস্যা দেখা দেবে, বা নানা ধরনের আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে, বা কাজ সম্পূর্ণ হবে না, ভালো হবে না। তার কারণের জন্যেই তো আপনার অ্যাস্ট্রোলজি মতে বা জ্যোতিষ মতে এই সময়টাকে নির্ধারণ করা হয়েছে যে রাহুকালে নিষিদ্ধ। রাহুকালে কোনো রকম ধরনের কোনো কাউকে আপনি উপহার দেবেন না, কোনো কারোর জন্য কোনো জিনিস কিনবেন না, না ঠাকুরের জন্য হোক বা আপনার নিজের জন্যে কোনো যাত্রা করবেন না, কোনো কাউকে কোনো কিছু উপহার দেবেন না। একটা ব্যাপার হচ্ছে গিয়ে সমস্যা থাকলে, তখন প্রচুর সমস্যা হলে তখন কোন রকম আপনাকে ঈশ্বরের নাম নিয়ে কাজ করতে হবে। তবে শুনে নিই রাহুকাল কখন শুরু হচ্ছে। দুপুর 1:04:18 গতে 2:37 পর্যন্ত রাহুকাল থাকবে। দুর্গাপুর, পশ্চিম বর্ধমানে রাহুকাল হচ্ছে 1:04:18 থেকে 2:37 পর্যন্ত। পুরুলিয়া 1:35:20 থেকে 3:08 পর্যন্ত। ঢাকা, বাংলাদেশ 1:30 থেকে 1:30:34 থেকে 3:03 হয়ে 30 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। তাহলে এই সময়তে আপনাদের কোনো ধরনের শুভ কাজ আপনারা করবেন না। চলুন তুলা রাশি থেকে মীন রাশি। তুলা রাশি থেকে মীন রাশি যখন শুরু করব, তখন তুলা রাশির আজকের দিন কেমন যাবে। তুলা রাশি জাতক জাতিকারা তারা কাজে লেগে থাকে, তাদের কথার ওয়েট আছে, তারা মানুষকে পছন্দ করে, ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে সেটাই করে যেটা হচ্ছে যে ন্যায্য। যদি না চন্দ্র তার খারাপ হয় তাহলে সে এমন একটা ব্যাপার করবে যে কারোর পক্ষ না নিয়ে যুক্তিযুক্তভাবে, যেটা অ্যাকচুয়ালি বলার দরকার, নিরপেক্ষ জজের মতন অবস্থা, তার মধ্যেই ক্ষমতা থাকে। তার আর্থিক অবস্থা মধ্যম শুভ। ব্যবসা ক্ষেত্রে খুব একটা যে সুবিধে করতে পারবেন তা নয়, সামান্য শুভ। কর্মক্ষেত্রে আপনার মোটেই শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গাটা মোটেই শুভ নয়। কারণ কর্মক্ষেত্রের জায়গাটা কেন শুভ নয়? কারণ হচ্ছে গিয়ে দশমপতি চন্দ্র কর্কট রাশি, সে রাশির অধিপতি, সে বসে আছে আপনার এই রাশি থেকে তৃতীয়ভাবে থেকে কর্মর কোনো রকম কোনো কিছু করতে দেবে না, বরং বাইরে যাবে, ঘুরতে দেবে, বাইরে কোনো কাজে বেরোতে দেবে।
কিন্তু কর্মের সম্পূর্ণতা সফলতা দেবে না। সন্তানের দিক থেকে শনি বসে আছে বক্রী অবস্থায়, তাহলে এইখানে কি হচ্ছে, সন্তানের থেকেও ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। ভাগ্যভাবে বসে আছে মঙ্গল, ভাগ্যভাবে মঙ্গল বসে থাকলে ভাগ্যভাবে মঙ্গল ভালো ফল দিতে পারে না। এবারে হচ্ছে গিয়ে প্রেমের জায়গা, সেই প্রেমের জায়গাতেও কিন্তু বসে আছে আপনার পঞ্চম জায়গা, সেটা শনি মানে কুম্ভ রাশিতে বসে। যদি এখানে বকিও না হতো তাহলেও কিন্তু কোনো মতে ভালো হতো না। তাই এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি, নানা রকম অশান্তির ব্যাপার থাকবে, আর দাম্পত্য জীবন কিন্তু ভালো না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে, কিন্তু ঢাইয়া চললেও এই বোধহয় এরকম ধরনের ভাগ্য অনেকের হয় না। কোনো না কোনোভাবে এই জাতক বা জাতিকা লাভবান হবে। আর্থিক দিক শুভ, কিন্তু অর্থ খরচের ব্যাপারও আছে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা করতে পারেন, ব্যবসার দিকগুলো ওপেন আছে ভালো। বিশেষ করে যারা নতুন ব্যবসার করবেন, তারা ছকটা নিজের কুণ্ডলিতে আগে বিচার করতে হবে, সেটা তো দেখবেন। প্লাস এখানে হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে কিন্তু আপনার খাদ্য সংক্রান্ত কোনো ব্যবসা, বস্ত্র সম্পর্কিত কোনো ব্যবসা, অলংকার সম্পর্কিত কোনো ব্যবসা, এরকম ধরনের করলে আপনাদের কিন্তু ভালো বা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এবারে কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু ভালো, কারণ সেখানে রবি আর বুধ বসে আছে। কর্মের জায়গায় আপনারা কিন্তু এগোতে পারেন। যদি কোনো অসুবিধা হয়, কোনো অন্ধ লোককে কিন্তু আপনারা খাদ্য সেবা দেবেন। 10 জনকে দিতে পারলে খুব ভালো, 10 জনকেই দেবেন, না হলে অন্ততপক্ষে একজন করেও দিন, খুব ভালো হবে। আপনাদের মানে কর্ম আসবে। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, কারণ রাহু বসে আছে সেখানে। বৃশ্চিক রাশির রাহু হচ্ছে পঞ্চম, যেখানে বসে আছে মিন। তাহলে সন্তানের দিক থেকে কিন্তু ভালো হবে না, বরঞ্চ খারাপ কোনো রকম দিকে তার মুভমেন্ট হওয়ার ব্যাপার আছে। সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের প্রেমে হাতছানি বা প্রেম হওয়ার একটা ব্যাপার, কিন্তু এই প্রেম টিকবে না। এই প্রেম হচ্ছে অন্য ধরনের প্রেম, অর্থাৎ আকর্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণের প্রেম, প্রয়োজন যতক্ষণ থাকবে ততক্ষণের প্রেম। দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুবিধের নয়, বরং নানা ধরনের ক্লেশ, নানা ধরনের ঝগড়া বিবাদ, অশান্তির ব্যাপার থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা, তাদের অবস্থা কিন্তু মোটেই সুবিধের নেই আজকে। তাদের আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা, কর্মের ব্যাপারে দুশ্চিন্তা, ব্যবসা কিন্তু ভালো যাবে না। আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা থাকবে, আর্থিক দিক থেকে সুবিধে করতে পারবেন না। অনেক চেষ্টা করবেন, কিন্তু সেইভাবে কোনো কিছু আসবে না, হবে না। কর্মক্ষেত্রের জায়গায় সেখানে শুক্র এবং কেতু বসে আছে, শুক্র নিচস্থ হয়ে কেতু বসে আছে সেখানে, কিন্তু আপনারা কোনোভাবে সুবিধা করতে পারবেন না। সেই জায়গাটাতে আপনাদের অসুবিধা হবে। বরং একটা কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় যারা আপনারা যদি কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে কসমেটিক্স, জুয়েলারি, মানে যারা আপনার এই নানা রকম ধরনের জুয়েলারির ব্যবসা আছে সেগুলো করতে পারেন অনলাইনে। পারফিউমের ব্যবসা করতে পারেন অনলাইনে। এরকম ধরনের সাজুগুজুর জিনিস আপনারা করতে পারেন। যতটা চলবে ততটা লাভবান হতে পারবেন। সন্তান ব্যাপার নিয়ে ভালো না, ব্যবসার ব্যাপার বললাম ভালো না, কর্মক্ষেত্রে সুবিধের নেই, প্রেমের ক্ষেত্রে অন্য ধরনের প্রেম বলে দিছি। এবারে হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন মোটেই ভালো না। এবারে কুম্ভ রাশির কেমন যাবে, এই আপনার মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু চাঞ্চল্য থাকবে,
কর্মের বাধা থাকলেও কিন্তু সেই কর্ম যে করে হোক ছিনিয়ে নেওয়ার মতন একটা ব্যাপার, মানে এরকম ধরনের একটা তার মনের মানসিকতা থাকবে যে আমাকে পেতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে, এরকম একটা ভাব তার মধ্যে আসবে। ব্যবসার ক্ষেত্রে তার মোটেই শুভ নয়। কোনো ধরনের ব্যবসা নতুনভাবে করলে তারা ডুববেন, ভালো চলবে না, কারণ অত ধৈর্য আপনার থাকবে না। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু খুব একটা ভালো নেই, মানে নবমপতি দশমপতি হচ্ছে সেই দিকটা কিছুটা লাভবান, কিন্তু শুক্র নিচস্থ হয়ে বসে আছে এখানে। কর্মপতি সে কিন্তু ভালো জায়গায় নেই, ভালো তার জোর নেই, তাই আপনারা কর্মক্ষেত্রেও কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের ক্ষেত্রে খুব একটা ভালো কিছু নেই। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। দাম্পত্য জীবন তথৈবচ, কোনো রকম ধরনের যাদের টিকে আছে টিকে আছে, ঠিক আছে, কিন্তু ঝগড়াঝাটির দিকে বেশি যাবেন না, না অশান্তি যাতে হয় সেরকম কিছু করবেন না। আপনি করবেন না তো অন্যজন করবে, আপনি কি চুপ থাকতে হবে বা আপনি নিজের নিজের কাজ করবেন, কিছু করার তো নেই, কারণ সময় ভালো না। এই সময় যে ভালো না তার কর্ম কিন্তু আপনিই করেছেন, কারণ হচ্ছে প্রারব্ধ কর্মের ফল আমরা এই জীবনে ভোগ করি, তাই এই প্রারব্ধ কর্মের ফলটা কাটতে দিন। আপনি ভগবানকে প্রে করুন যেন কেটে যায়, যেন সব কিছু যেন ঠিক থাকে, কোনো জিনিস যেন ডুবে ভেসে না চলে যায়, এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, অবশ্যই সব কিছু ঠিক থাকবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু মোটেই সময়টা ভালো না। নানা রকম ধরনের অশান্তি, তার কথা কেউ বুঝতে পারবে না, মনে হবে সে জীবনে একলা চলছে, তার নানা রকম ধরনের খারাপ ব্যাপার। ব্যবসার ক্ষেত্রে ভালো না। কর্মক্ষেত্রে তো আরোই জটিলতা থাকবে, তবে কিছু কিছু কর্ম তার কাছে আসার মানে সম্ভাবনা আছে, কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। রেগে গিয়ে কোনো কিছু কাউকে কথা বলা, কাউকে কোনো রকমভাবে আক্রমণ করা করবেন না, এতে আপনার সেকেন্ড হাউসটা আরও বাজে হয়ে যাবে। সেকেন্ড হাউস হচ্ছে অর্থের জায়গা, পরিবারের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, এই ব্যাপারগুলো আছে, আপনার যেমন অর্থ খরচা হয়ে যাবে। সন্তান দিক থেকে শুভ হলেও আপনার প্রেমের ক্ষেত্রে ভালো না, আর দাম্পত্য জীবন মোটেই ভালো না। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু কোনো কিছু ঠিক তারা করে উঠতে পারছে না, অ্যাকচুয়ালি কী করলে আমার ভালো হবে, কী করলে আমি অপরের মন পেতে পারবো, কী করলে আমার মানে মানসিক দিক ঠিক থাকবে এবং আমি জয়ী হতে পারবো, সেই সাময়িক জয়ী হওয়ার একটা ব্যাপার তার মধ্যে থাকবে, কিন্তু তার সাফল্য কিন্তু সেভাবে দেখা দেবে না। এইটা খেয়াল রাখতে হবে। তার জন্যে কিন্তু কোনো রকম ধরনের খারাপ আচরণ, রেগে গিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া অথবা আবেগে পড়েও সিদ্ধান্ত নেওয়া কোনোটাই কিন্তু চলবে না, কোনোটাই উচিত নয়। প্রেমের ক্ষেত্রে হাতছানি প্রেম হবে, কিন্তু অন্য ধরনের প্রেম হবে। আর ব্যবসা মোটেই ভালো যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু শুভ নয়। আর্থিক দিক থেকে অর্থ ধার করে মানে চলতে হবে, অর্থ ধার করে আপনার নিজের ইয়ে মেটাতে হবে, প্রয়োজন মেটাতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন কিন্তু সেরকম ধরনের ভালো নেই। ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।